এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় আপনি ভুল করে ফেলেছেন। ভুলটাকে কেমন করে সংশোধন করবেন বুঝতে পারছেন না। খুব চিন্তা হচ্ছে। সাদা কালির ব্যবহার আপনারা আপনাদের ফর্মে করতে পারবেন নাকি, বা হোয়াইটনারের ব্যবহার আপনারা আপনাদের ফর্মে করতে পারবেন নাকি সেটা বুঝে উঠতে পারছেন না। হ্যাঁ, আপনি ঠিক ভিডিওতেই এসে পড়েছেন। আজকে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি ধ্রুব। আপনারা দেখছেন ধ্রুব টক্স। আর আমার চ্যানেলে এরকমই ইনফরমেটিভ ভিডিও আসতে থাকে, তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে এসআইআর এর একটি ফর্ম। এটা অবশ্যই আপনার বাড়িতে বিএলওরা গিয়ে দিয়ে এসেছে, কিংবা অতি শীঘ্রই কিন্তু আপনার বাড়িতে এটি দিয়ে আসা হবে। এবার যারা এখনো পর্যন্ত ফর্মটি ফিল আপ করেননি তাদেরকে বলছি, ফর্মটি ফিল আপ করার আগে ফর্মে অনেক তথ্য চাইছে, যেমন প্রথম দিকে জন্ম তারিখ চাইছে, আধার নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, পিতার নাম, অভিভাবকের নাম। এই সব কিছু পরপর আপনারা আপনাদের খাতায় নোট করে নিন। এবার সেটাও করতে আপনাদের অসুবিধা হয়, তাহলে প্রথমেই বলবো ফাঁকা ফর্মটার 3-4 কপি জেরক্স করে নিন। জেরক্স করে নেওয়ার পরে জেরক্সটা প্রথমে ফিল আপ করুন। তারপরে ফিল আপ করার পরে যারা ইতিমধ্যে ফর্মটি ফিল আপ করে জমা দিয়েছে তাদের কাছে গিয়ে ফর্মটি দেখান, বা যারা ফর্মটি ফিল আপ করে ফেলেছে তাদের কাছে গিয়ে ফর্মটি আপনি ঠিকঠাক ফিল আপ করতে পারছেন কিনা সেটা দেখান। এবং তারপরে একদম ফ্রেশ ভাবে যে ফর্মটি আপনাকে বিএলওরা দিয়ে গেছে সেই ফর্মটি আপনারা ফিল আপ করুন। আর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছেন তাহলে এই ফর্মের ওপর দিকে এখানে বিএলওর নাম আর যোগাযোগ নাম্বার লেখা আছে। আপনার ফর্মেও দেখুন লেখা আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে তারাই আপনাকে বলে দেবে যে কেমন করে ফর্মটি স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করবেন। এবার এটা তো গেল যারা ফিল আপ করেননি। এবার যারা ফিল আপ করেছেন কিন্তু ফিল আপ করে যারা ভুল করে ফেলেছেন তারা কি করবেন? প্রথমত নির্বাচন কমিশন একদম পরিষ্কার জানিয়েছে, যদি খুব বেশি ভুল হয়ে যায় বা যদি কোনো জায়গায় ছোট ছোট ভুল হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা সেই কাটাকাটিটা খুব ঘিঞ্জি করে কাটাকাটি করবেন না। একটা লাইনে কেটে পাশে যদি ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় সঠিক যেটা সেটা আপনারা লিখুন। একটা লাইনে কাটার অর্থ হচ্ছে, ধরুন আমরা নামটি লিখেছেন, নামটি লিখতে গিয়ে কোনো ভুল করে ফেলেছেন, একটা দাগ দিয়ে নামটি কেটে সাইডে যে ফাঁকা অংশ আছে সেই সাইডের ফাঁকা অংশে আপনার সঠিক নামটা আপনি লিখুন। এবার প্রশ্ন আসছে, আমাদের কাছে দুটো ফর্ম আছে, দুটো ফর্মের মধ্যে যদি একটাতে আপনার ভুল করেছেন আর একটাতে এখনো ভুল করেননি, তাহলে বলবো ওই দুটো ফর্মের মধ্যে বিএলওরা স্পষ্ট আমাদেরকে জানিয়েছিলেন যে একটা ফর্ম ওনারা নিয়ে যাবেন আর একটা ফর্ম আমাদের কাছে সেটা রাখতে হবে। যেটা অত্যাধিক ভুল হয়ে গেছে, যেটা আপনি প্রথমেই ভুল করে ফেলেছেন, সেই ফর্মটি আপনার কাছে রাখবেন। আর যেটি এখনো ভুল হয়নি সেটাকে আপনি একদম ধীরে ধীরে আস্তে আস্তে ফিল আপ করে সেই ফর্মটি বিএলওকে দিয়ে সই করে সেই ফর্মটি বিএলওকে পাঠিয়ে দেন। এবার দুটো ফর্মই আপনাদের ভুল হয়ে গেছে, এবার কি করবেন? যদি খুব কম ভুল হয় সেক্ষেত্রে আপনারা সাদা কালির ব্যবহার করতে পারেন। আমি মোস্টলি রেকমেন্ড করবো যে করবেন না, কিন্তু কম বেশি আপনি করতে পারেন, কিন্তু বেশি একদম করবেন না। এবার আপনি মনে করছেন খুব বেশি ভুল করলে হয়তো আপনার নামটি ভোটার লিস্ট থেকে সম্পূর্ণ কেটে যাবে, ভোটার লিস্টে আপনার নাম থাকবে না। এখানে চিন্তার কোনো কারণ নেই, ওরা আপনাকে সুযোগ দেবে। ভোটার লিস্ট থেকে নাম কাটলেও আপনাকে হিয়ারিং এর জন্য ডেট দেওয়া হবে, আপনাকে শোনা হবে কেন আপনার ভোটার লিস্টে নাম নেই। তখন আপনি যদি পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলেন যে কি হয়েছিল, বা পুরোটা যদি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যদি ডকুমেন্ট দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভোটার লিস্টে নাম থাকবে, আপনার নাম কিন্তু কাটা যাবে না। তাই চিন্তার কোনো কারণ নেই, অযথা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন কেস যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে কেটে যায় সেক্ষেত্রে আপনার উপর একটা ইনভেস্টিগেশন কমিটি বসবে। সেখানে যদি আপনি আপনার ঠিকঠাক ডকুমেন্ট জমা দিতে পারেন তাহলে আপনার নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ যাবে না, পুনরায় আবার যুক্ত করা হবে। কিন্তু একটা কথা বারবার আপনাদেরকে বলবো, যেটা করবেন না সেটা হচ্ছে যে এডিটিং প্রসেস ফলো করবেন না। ফোনের কোনো এডিটিং অ্যাপ দিয়ে কিংবা কম্পিউটারে ফটোশপ দিয়ে এডিট করে কোনো রকম ফর্ম ফিল আপ করবেন না, এটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আত্মীয় ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন। বারবার বলছি, পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা আপনার একটা সাবস্ক্রাইব। নমস্কার।